হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। গতকাল চলে গিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে। অনেক দিন যাওয়া হয়নি। লাস্ট বৈশাখ মাসে আমি গিয়েছিলাম আম আনার জন্য। এরপরে আমার মা হঠাৎ করে বলল যে আজকে একটু চল বাড়িতে যাই, বহুদিন যাওয়া হয় না। তো সকাল সকাল রেডি হয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য। একসময় প্রচুর যাওয়া হতো বাড়িতে, এরপরে দাদি মারা যাওয়ার পর থেকে ওভাবে আর যাওয়া হয় না। বাড়িতে আমার মেজো চাচা থাকে এবং তার ফ্যামিলি, আমার দুটো ভাই বোন আছে বাড়িতে, ওরাও মাঝে মাঝে আসে দেখা করতে। জুহিবাবু কিন্তু সবচেয়ে বেশি এক্সাইটেড, কারণ কোথাও যাওয়ার নাম শুনলেই সে সবচেয়ে খুশি। আমার বোন ভিডিওতে আসতে চায় না। এখানে জুহিবাবু সিঁড়ি দিয়ে নামছে। যখন আমার ছোট বোন জুহি সিঁড়ি দিয়ে নামে তখন আমার বুকের মধ্যে ধুপধুপ করে, এই বুঝি পড়ে গেল। কত খুশি আপনারা দেখেন। একসময় বাড়িতে যাওয়ার জন্য নৌকা দিয়ে নদী পার হতে হতো, বাট এখন কিন্তু নৌকা দিয়ে নদী পার হতে হয় না। এখন নদীর উপরে ব্রিজ হয়ে গেছে, ভালো রাস্তা হয়ে গেছে। এখন একদম সিটি থেকে ডিরেক্ট গাড়ি নিয়ে বাড়িতে চলে যাওয়া যায়। একসময় ছোটোবেলায় কিন্তু এই নদীর পানি একদম শুকিয়ে যেত এবং হেঁটে হেঁটে নদী পার হতাম। নদীতে ধান চাষ করা হতো, কিন্তু এখন আর যত শীতই পড়ুক নদীর পানি কিন্তু শুকায় না। আমাদের গ্রাম কিন্তু ছবির মতো সুন্দর। বিশাল বিল, বিলের পাশে আঁকাবাঁকা রাস্তা, সেই রাস্তা ধরে আমাদের বাড়িতে যেতে হয়। একসময় কিন্তু এই পিচঢালা রাস্তা ছিল না। এই বিশাল বিল পার হয়ে হেঁটে হেঁটে বাড়িতে যেতে হতো এবং বর্ষাকালে তো নৌকা ছাড়া কোনো পথই ছিল না। আর এখন কত উন্নত হয়েছে, বা বাড়ির সামনে এখন পিচঢালা রাস্তা চলে গেছে, সরাসরি গাড়ি নিয়ে বাড়িতে চলে যাই। আমরা বাড়িতে চলে আসছি, ব্রিজ পার হলেই আমাদের বাড়ি। গাড়ি থেকে এখনই নামবো। গাড়ি থেকে নামার সাথে সাথেই আমার চাচা জহিবাবুকে কোলে নিলেন। বাড়িটা যেন একদম অন্যরকম লাগছে, আর এবার যেন একটু বেশি সুন্দর লাগলো বাড়িটা। অনেক দিন পর আসলাম। এই গাছগুলো দেখুন, এই গাছগুলো কিন্তু আমার হাতে লাগানো আম গাছ। প্রতিটা আম গাছ আমি লাগিয়েছি। গাছগুলো বেশ বড় হয়ে গেছে। এই মেহেদি গাছটা কিন্তু আমি নিজের হাতে লাগিয়েছি, 50 টাকা দিয়ে কিনে এনেছিলাম। গাছগুলো বেড়ে ওঠা দেখলে খুবই ভালো লাগে। এই কাঁঠাল গাছটা আমি ছোট্ট একটা দানা আমার নানু বাড়ি থেকে নিয়ে লাগিয়েছিলাম, সেটাও বড় হয়ে গেছে। ইস, আমার ভাইয়া বাবু কত খুশি। সে এখন মরিচ তুলবে সবার সাথে, বারোয়া মরিচ। আমার কাকির লাগানো গাছে এত পরিমাণ মরিচ হয়েছে আর দেখতে এত ভালো লাগে। এই মরিচগুলো কিন্তু খেতে ভীষণ স্বাদ আর ভীষণ ঝাল, আমার ভীষণ পছন্দের। এটা হচ্ছে বাড়ির সামনে রাস্তা, আর রাস্তার পাশেই হচ্ছে বিশাল বিল। বর্ষায় কিন্তু এই বিল কানায় কানায় ভরে ওঠে। দেখুন কত সুন্দর মরিচ, নিজেদের চাষ করা মরিচ। আমার ভাই কিন্তু খুব মুডে আছে, কোথাও গেলে সে খুব খুশি, খুব আনন্দ করে। আমার দেখতেও ভীষণ ভালো লাগে। আমি একটু বিলাতি ধনেপাতা নিচ্ছিলাম ভর্তা খাবো বলে। আমার কাকি রান্না করছে দেখুন। গ্রামের সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মাটির চুলার রান্না। এই চুলার কিন্তু আলাদা একটা স্বাদ। আপনি গ্যাসের চুলায় ফ্ল্যাট বাড়িতে কিন্তু এই স্বাদ পাবেন না। এরপরে দুপুরে খাবার পালা। গ্রামের খাবারের স্বাদই কিন্তু আলাদা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। টাটা।